সিঙ্গেল ছেলেরা কি করবে? হ্যান্ড প্লে ছাড়া তাদের কোনো গতি নেই। তাই হ্যান্ড প্লে কি লোকসান করে? হ্যাঁ, অনেকের লোকসান করে, অনেকের লোকসান করে না। সবার যে লোকসান করবে সেরকম না। যেই সব ছেলে বা মেয়েদের কোনো অপশন নেই, তারা কি করবে? হয়তো কারোর অনেক লেট বিয়ে হচ্ছে, কারোর বিয়ে হয়েছে বউ নেই, বউ চলে গেছে, তারা কি করবে? তাদের তো কোনো অপশন নেই না। আর সবাই যেতে পারে না অন্যের সাথে বা অন্য বৌদিদের সাথে, তখন তারা নিজেদেরকে খুশি করার জন্য হ্যান্ড প্লে অবশ্যই করতে পারে। তবে তার কিছু কিছু নিয়মও থাকে। লোকসান কাদের করে? যারা খুব রাফভাবে করে, যারা প্রিকুয়েশন নেয় না, যারা একদমই বোঝে না যে এটাতে কোনো ক্ষতি হতে পারে, তাদেরই হয়। কিন্তু যারা এগুলো বোঝে তাদের কখনো ক্ষতি হয় না। কেউ যদি দিনে 5 বার 10 বার করে, তার তো অবশ্যই ক্ষতি হবে। সে তো বুঝতেই পারছে না যে কিভাবে করছে, ইচ্ছা হচ্ছে, মন হচ্ছে, ভিডিও দেখছে, করছে, তাহলে তার তো ক্ষতি হবেই, তাই না? এবার যে সপ্তাহে একদিন নিজের স্ট্রেসকে কম করার জন্য, নিজের শরীরকে ঠিক রাখার জন্য, নিজের হরমোন লেভেলকে অ্যাক্টিভ রাখার জন্য যদি হ্যান্ড প্র্যাকটিস করে, নিশ্চয়ই তার কোনো লোকসান হবে না। তো যেমন হ্যান্ড প্লে লোকসানও আছে, সেরকম কিন্তু অনেক ভালো দিকও আছে। অনেক সময় অনেক ছেলেরা এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। যখন এর প্রতি পুরো অ্যাডিক্টেড হয়ে যায়, সে কোনো কারোর সাথে কথা বলতে পারছে না, সে সবসময় একটা ডিসকমফোর্ট ফিল করছে, কারোর সাথে সে ওপেনলি কথা বলতে পারছে না, মানুষের সাথে মিশতে পারছে না, তার মাথার মধ্যে সবসময় এটাই ঘোরাঘুরি করছে, কখন আমি ঘরে যাব, কখন আমি এটা করব। তাহলে তার কিন্তু খুব প্রবলেম আছে। এরকম যদি কারোর হয়, কোনো থেরাপিস্টের সাথে কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, এটা একটা সেলফ প্রক্রিয়া, বাট যেমন আপনারা পার্টনারের সাথে প্রিকুয়েশন নিয়ে করেন, এটাও কিন্তু সেরকম ভাবে করতে পারেন। এছাড়াও অনেক ডিভাইস আছে। দেখুন, আমি বলছি বলে এই ডিভাইসগুলো আছে সেরকম না, আমি বলার আগেও এই ডিভাইসগুলো আছে, আমি বলার পরেও এই ডিভাইসগুলো থাকবে। যদি মানুষেরা ইউজ না করতো, তাহলে নিশ্চয়ই এই ডিভাইসগুলো বিক্রি হতো না। অনলাইনে ভরে ভরে এই ডিভাইস আছে। আপনি অ্যামাজন যান, ফ্লিপকার্ট যান, মিশো, যেটা নাইকা, আপনি কোনো অনলাইন শপিংয়ে যান, এই রকম ডিভাইস আপনি খুঁজে পাবেন। আপনি সার্চ করলে খুঁজে পাবেনই। এই ডিভাইসগুলো নিয়ে আপনার ইউজ করতে পারেন। এই ডিভাইসগুলোতে কোনো ক্ষতি নেই। তবে কারোর যদি অ্যালার্জির সমস্যা থাকে, তার অবশ্য ক্ষতি হতে পারে। না হয় এই ডিভাইসগুলোতে কোনো ক্ষতি নেই। আপনার পার্ট অনুযায়ী আপনি সেইভাবে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখন যদি আপনার পার্ট 5 হয় আর আপনি যদি ডিভাইস 3 ইঞ্চের নেন, তাহলে তো আপনার প্রবলেম করবেই, তাই না? এখন যদি আপনার পার্ট 3 ইঞ্চের হয়, আপনি 5 ইঞ্চের ডিভাইস নেন, তাহলে তো আপনার ক্ষতি করবেই, তাই না? তো আপনি প্রপারভাবে আপনার ডিভাইসটা সিলেক্ট করে কিনবেন। এছাড়াও এখন অনেক ডল বেরিয়েছে, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু একটা খুব সাবধান, ডিভাইস ইউজ করার পরে অবশ্যই সেটাকে ক্লিন রাখবেন, সেটাকে স্যানিটাইজ করবেন। নেক্সট ডে যখন আপনি ইউজ করবেন, আবার প্রপারলি ক্লিন করেই ইউজ করবেন। হয় বন্ধুরা মিলে একটা ডিভাইস নিলাম, সবাই ইউজ করলাম, সেটা কখনোই করবেন না। যার জিনিস সেই ইউজ করবেন, কারোরটা কেউ ইউজ করবেন না। এমন ইনফেকশন আছে আপনারা জানেনই না, হয়তো সেই ইনফেকশনটা সেটার মধ্যে লেগে আছে, সেই ভাইরাসটা ওই ডিভাইসের মধ্যে লেগে আছে। যখনই আপনি আপনার ফ্রেন্ডেরটা ইউজ করবেন, তখন সেই ইনফেকশনটা আপনার মধ্যে এসে পৌঁছাবে। তো যখন আপনি ইউজ করবেন, নিজেরটা ইউজ করবেন। আমরা বন্ধুদের সাথে আলোচনা করি, এই আমি একটা এটা কিনেছি, ওইটা কিনেছি, ঠিক আছে চল আমাকে একদিন দে তো, আমি ইউজ করি। আপনি তো তাকে দিলেন, বাট তার কিছু আছে কিনা আপনি জানলেন না, তো আপনার প্রবলেম হতে পারে। তাই এই ডিভাইসগুলো যখন ইউজ করবেন, প্রপারলি সেটাকে ক্লিন করে নেবেন, আবার ক্লিন করে রাখবেন। যদি পারেন একটু হালকা উষ্ণ গরম জলে পরিষ্কার করেও ইউজ করতে পারেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এরকম যদি আরও ইনফরমেশন চাই, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বাই।